জন্য ভাত মাখতেছি হচ্ছে জাটকা মাছ। কারণ এই দেখেন আজকে আমার একটু শরীরটা খারাপ, তাদেরকে দেওয়া হয় না, বারবার এসে ডাকতেছে। কিছুক্ষণ আগে অবশ্য একবার দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এখন আয়সা ডাকতেছে। ক্ষুধা লাগলে এখানে এসে এখানে বসে ডাকতে থাকে। এখন যেহেতু এখন ডাকলে বা আসলে আয়সা কথা বললে বোঝাই যায় যে ক্ষুধার্ত, ওই জন্য আসছে। এ নাও, বিসমিল্লাহ। দেখছেন আয়সা কথা বলতে থাকে, ডাকতে থাকে খাওয়ার জন্য। সরো বন্ধন, কাকের দে, তুমি সরো। এখানে আমার রাখি ঘুমাচ্ছে, হচ্ছে আমার বন্ধন। সরো বন্ধন, পাখি। বিসমিল্লাহ। হ্যাঁ, ওই যে ওরা সরো না, তোমার বন্ধুরা খাইতে আসছে, তোমার বন্ধু বিসমিল্লাহ। তোমার বন্ধুরা আসছে। তোমাদের বন্ধু, এই যে তোমাদের বন্ধুরা আসছে। মনা তোমার বন্ধু, বিসমিল্লাহ। বন্ধুরা আসছে। সরো না বন্ধন, ওদেরকে একটু খাবারটা দিয়ে নি, সরো। কতটুকু যাবে, কতটুকু খরচ হবে, সে চিন্তা করলে আসলে সেই মন মানসিকতা নিয়ে আসলে কাউকে হেল্প করতে পারবেন না, খাওয়াতে পারবেন না। নিঃস্বার্থভাবে যদি আপনি কাউকে খাওয়ান, কাউকে কিছু দেন, সেটাই আল্লাহ তাআলা কবুল করবে, আর ওরাও মনে শান্তি পাবে। এখন আমি যদি ভাবি প্রতিদিন আমার মাছ লেগে যায়, মাংস লেগে যায়, ভাত লেগে যায়, আমি কেনই বা ওদেরকে দিনের মধ্যে কয়েকবার খেতে দিব? আমার অনেক লস হয়ে যাবে। এই চিন্তা যদি আমি করি, তাহলে আসলে দেওয়া যাবে না। নিঃস্বার্থভাবে ওদের ভালোবাসা মনে করে দিলে তাহলেই দেওয়া যাবে। ওদের কষ্টটা ফিল করলে যে ওরা ক্ষুধার্ত, কষ্ট লাগছে, তাই কষ্ট হচ্ছে, এই জন্য এসে আমাকে ডাকছে বা খেতে চাচ্ছে, এটা যখন ভাববেন তখনই দিতে পারবেন। যে আহারে, একটা ক্ষুধার্ত পশু পাখি, ওদেরকে যদি আপনি একটু খাবার দেন, তেমন কিছু ক্ষতি হয়ে যাবে না। আর এখানে অনেকগুলো কাকের হয়তো বাসায় বাচ্চা আছে, ওরা মুখে করে খাবার নিয়ে চলে যায়। এই চারটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার মামি, আমাদের মামির বাসা এটা। তো মামির ছাদের উপর, আমাদের বাসা থেকে মামির ছাদের উপর হচ্ছে এটা 4 তলা, আমরা হচ্ছে টপ ফ্লোরে আছি 5 তলায়। এই বিল্ডিংটা হচ্ছে 6 তলা, 7 তলার ছাদ আমরা যেটাতে আছি। আর এটা হচ্ছে সম্ভবত 4 তলার ছাদ এটা। তো এখন আমরা যদি কাকদেরকে খেতে দিতে যাই, তাহলে আমাদের 6 তলার উপরে যেতে হয়। আর ওখানে ওরা আমাকে দেখে অভ্যস্ত না, এখানে আমাকে দেখে অভ্যস্ত। কারণ এখানে হচ্ছে ওই যে দেখেন সম্রাট, ওই যে নীল চালের উপরে বসে দেখতেছে। তো সম্রাট একবার খেয়ে গেছে, আবার দিয়ে দেবো। সম্রাট, আসো। এই দেখেন আসতেছে, দেখছেন ভালোবাসার কি টান দেখেন। এখন যদি আদনা একটা মানুষ তাকে ডাকে, সে কি আসবে না? এই দেখেন, আমি তার নাম রাখছি সম্রাট, সে খুব ভালো করে বুঝে যে তার নাম সম্রাট। আমি এক ডাক দিছি, এক ডাকেই চলে আসছে। ময়না পাখি, ও আমার ময়না পাখি। শীতের মধ্যে একবারে মরে যেতে চাইছিল, শরীরের অবস্থা এরকম হয়েছিল। তো এখন আমি সম্রাটকে একটু খেতে দেবো, বৃষ্টি চলে আসতেছে। দুইজন একসাথেই থাকে, রাখি, সম্রাট, বাতাসি আর সম্রাট। কিন্তু এখন বাতাসি বেবি হয়েছে, বাতাসি তো বেবি দেখে রেখে উঠে না, এই যে জাটকা মাছ দিয়ে মেখে তারপরে দিচ্ছি। এখন সম্রাট একা হয়ে গেছে, একা ঘুরে, একা আসে খাইতে। সম্রাট, ও ময়না, বৃষ্টি এসে পড়তেছে না, বিসমিল্লাহ। আরে হ্যাঁ, গায়ে পড়ে গেছে। তারে ভাতটা মাইকে দিছি, সে খায়া যাক, না খাইলে আবার বৃষ্টি পড়তে শুরু করলে আর খাইতে পারবো না। সম্রাট,
তাড়াতাড়ি খায় না বাবা, বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি খায় না। বৃষ্টিটা যে কোনো মুহূর্তে চলে আসে। বৃষ্টি পড়লে সমস্যা, ওরা বৃষ্টি নেমে গেলে বৃষ্টির মধ্যে আসতে পারে না, খাইতে পারে না। এই হচ্ছে আরেক যন্ত্রণা। বাচ্চারা ভিজে যাবে এখন, কিন্তু তারপরে ক্ষুধার্ত খাইতে হবে তো। তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও, বৃষ্টি চলে আসছে রে। আরে বাচ্চাটা ভাতটা খাওয়াটা শেষ করতে পারবে না, তার আগেই ভিজে যাইতেছে। কারণ বিড়াল শরীর ভিজে গেলে সমস্যা। কারণ ওরা তো নিজে নিজে মুছতে পারে না। আবার আরেকটা বিষয় হচ্ছে, ওরা শরীরে এত ঝাড়তেও পারে না কুকুরের মতো। সম্রাট, না 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 না, তাড়াতাড়ি খেয়ে যাও, বৃষ্টি এসে পড়ছে। তাড়াতাড়ি ভিজে যাইতেছে। কাকগুলার দেখো কি রকম করে। তাড়াতাড়ি খেয়ে ফেলো আব্বু, বৃষ্টি চলে আসছে। এখন ওরা খেয়ে দিয়ে যাওয়ার পরে যে ভাতগুলো থাকবে সেগুলো হচ্ছে বৃষ্টির ভিতরেই চড়ুই পাখি আসবে, শালিক পাখি আসবে, এসে খেয়ে যাবে। আর শালিক পাখিগুলো বেশি একটা বৃষ্টির মধ্যে আসে না, বেশিরভাগ চড়ুই পাখিগুলোই আসে। তো এখানে সব ধরনের পাখিরা আসে, কবুতর আসে, শালিক পাখি আসে, ঘুঘু পাখি আছে, দুইটা মাঝে মধ্যে আসে। আর চড়ুই, কাক আর আমার এই ময়না বিড়ালগুলো। ময়না চলে যাও, এবার চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, শরীর পুরা ভিজে যাচ্ছে। বৃষ্টিটা ভালো, দিনটা এখন এই মুহূর্তের মধ্যে নামার কোনো দরকার ছিল বলেন? বাবু, বাবু তাড়াতাড়ি জায়গা, তাড়াতাড়ি খায় যা, তাড়াতাড়ি 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 খায় যা, ভিজে গেলি। এই অবুঝ ময়নাগুলো, মানে আমাদের এই পৃথিবীর মানুষ কেউ ওদের অনুভূতি বুঝতে চায় না, বুঝে না কেউ। অনেক সময় দেখবেন রাস্তা দিয়া, মেন রোডের পাশে দিয়া, এলাকার পাশে দিয়া, ফুটপাত দিয়া মানুষ হেঁটে যাচ্ছে, অনেক বিড়াল ক্ষুধার্ত, মানে ক্ষুধার জ্বালায় ওরা কেউ কেউ করতেছে, মানে মানুষের কাছে সাহায্য চায়। কিন্তু কেউ কি তাদেরকে তাদের বাসা বুঝে সাহায্য করতে চায়? মানে সবাই সবার গন্তব্যস্থলে যাচ্ছে, হাঁটছে, সবার মতো সবাই চলাফেরা করতেছে, আর ওরা পায়ের নিচে বসে, কোথাও কোনো কর্নারে, কোথাও কোনো জাপের নিচে, কোথাও কোনো রাস্তার পাশে বসে বসে কান্না করছে। কেউ বুঝতে চায় না। এই যে মানুষ, আমরা এই পৃথিবীতে সবার বাসায় মাংস রান্না করি, মাছ রান্না করি, পোলাও রান্না করি। মনে চলে যাও, ওখানে চলে যাও, ও গেটের এখানে চলে যাও, ভিজে যাইতেছো, যাও 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 যাও, আবার আইসো রাতে, আবার বিকালবেলা রাতে আবার আইসো। তো এই যে ওদের গ্রান নাকে লাগে, খেতে ইচ্ছা করে, ঘুরতে থাকে, কিন্তু কোনো মানুষ কি ওদের মুখে এক টুকরো মাংস তুলে দেয়? এক টুকরো মাছ কেউ দেয়? ঢাকা শহরের ওরা গ্রামবাসীর থেকে সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ হলো, ঢাকার মানুষেরা ময়লা বাইরে ফেলে না। আমাদের গ্রাম দেশে যেরকম আমাদের ছায়ের স্তূপ ছিল, বা ময়লা ফালানোর জন্য বিরাট একটা গর্ত করে সেখানে গরুর গোবর ফালানো হতো, বা বাড়ির পিছনে মানে আংরা, তারপর হচ্ছে চুলার ছাই, আর কোটাকাটি করার সবজি ছিলকা টিলকা, ময়লা মুরগি জবা করার বা মাছ কাটার যে ময়লাগুলো, এগুলো আমরা বাড়ির পিছনে ছুঁড়ে ফেলে দিতাম। তো সেখানে কি করতো, বিড়ালরা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতো। কিন্তু ঢাকা শহরে তো তা না, একটা কাঠাও তারা কেউ বাইরে ফালাই না। আমরা যেমন আগে ময়লার বলের মধ্যে পলি দিয়ে রাখি, তারপর তার মধ্যে ময়লাগুলো ফালানোর পরে আবার সেটাকে একটা দুইটা পলি দিয়ে বেঁধে বেঁধে তারপরে নিয়ে ময়লার এখানে ফেলে দিয়ে আসি। ওখান থেকে ময়লাওয়ালারা এসে সেটাকে কালেক্ট করে নিয়ে যায়। ওরা যে ময়লার থেকে কিছু খাবে তাও ওরা পায় না। সেক্ষেত্রে ওদের কষ্টটা মানে বিশাল একটা কষ্ট। সেটা আসলে অনুভূতি বোঝানোর মতো কিছু নাই। যারা আসলে পশু পাখির প্রতি লাভার, যারা পশু পাখিকে ভালোবাসে, তারাই একমাত্র বুঝতে পারবে যে যখন মনে হবে বৃষ্টি নামছে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে গেছে, ওরা খাচ্ছে না, না জানি কত কষ্ট হচ্ছে ওদের। তো সেই ফিলটা আপনি বুঝতে পারবেন যদি আপনি কোনো কবুতর পালেন, কোনো মুরগি পালেন, হাঁস পালেন, ছাগল পালেন, গরু পালেন। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন সেই অনুভূতিটা কেমন লাগে। আপনার গোয়াল ঘরে একটা ছাগল বাঁধা রয়েছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, আপনি বুঝতে পারবেন ওর ক্ষুধা লাগছে, ওকে খেতে দিতে হবে, ও সারাদিন গোয়াল ঘরে থেকে কান্না করবে। তখন আপনারা কিছু না পেলেও 2টা গাছের ডাল হলো ভেঙে এনে তাদের মুখে দিবেন। যারা কৃষক, যারা পশুদেরকে লালন পালন করে, ওদের কষ্টের কোনো শেষ নাই। আমি মানে এত বছর এত কিছু ফিল করতাম খুব কম, কিন্তু এখন ওই বিড়ালগুলোকে 10 বছর ধরে পালছি, তারপর থেকে আমার মনে একটা অজানা কষ্ট, বিশ্বাস করবেন না।
আমি তো মাছ কুটি না, মাছ কুটায় নিয়ে আসি। হঠাৎ যদি এলাকা থেকে কোনো মাছ আনা হয় সেক্ষেত্রে সেটাকে বাসায় কুটানোর ব্যবস্থা করা হয়। তো সেদিনকে ফার্ম গেট থেকে মাগুর মাছ ছোটো সাইজের নিয়ে আসছিলাম ওদের জন্য, ফর দ্য ফার্স্ট টাইম ওদেরকে খাওয়ানোর জন্য। তো সেক্ষেত্রে মাছটা মরতেই আসে না। তারপরে আমি জেতা মাছটাকে ধরে কাটবো সেটাও পারছি না, বা মাছের মধ্যে লবণ দিব, মাছটা দাবড়াতে দাবড়াতে মারা যাবে সেই কষ্টটাও নিতে পারছি না। এক পর্যায়ে কোনো রকম এগুলাকে অনেক কষ্টে ধরে কাটছি, যখন মাছটা ধরতে যাই লড়ে তখনই আমার বুকটা কেঁপে উঠে, যে আরে ওর ভিতরে তো একটা প্রাণ আছে, হ্যাঁ, যে ও কষ্ট পাচ্ছে। মানে এগুলো কেমন যেন একটা অস্থির ফিল ভিতরে চলে আসছে, এটা বলা আসলে মুশকিল, বোঝানো মুশকিল। মনে চলে যাও এখন, মানে চলে যাও, আবার আসো নে, এখন বৃষ্টি পড়তেছে, এখন চলে যাও, যাও বাবু চলে যাও, এখন খাইছো না, আবার আইসো ময়না পাখি, এখন চলে যাও, ওখানে যাও, বৃষ্টিতে শরীর ভিজে যাইতেছে, যাও, টাটা, হ্যাঁ টাটা, থাকো, মানে যাও। নিচে আমাকে দেখলে কান্না করবে, কিন্তু আমার কাছে আসে না। আমি ডাক দিলে সম্রাট বুঝে যে আমি, আর আমি নিচে গেলে আমার মাস্ক পরা থাকে, তো আমি একদিন কান্না করতেছে, ডাক দিলাম, আসলো, আসার পরে সে কনফিউজ, মানে আমি কে। তারপরে মুখটা একটু খুলে দেখালে রিল্যাক্স। আমি একটু ডাকলাম, হাতের কাছে আনতে চাইলাম, একটু মাথায় হাত বুলিয়ে দিব, আসে না, ভয় পায়। কারণ আমাকে তো এইখান থেকে বাসার থেকে দেখে, তার কাছে তো আমি কখনো যাইনি। যাও মনে, যাও, ভালো থাকো, টাটা, আবার আসবেন।